আগে আমরা যে ৫ ওয়াক্ত নামাজের সময়টা একসাথে দেখতে পেতাম, এখন দেখা যায় ৩ ওয়াক্ত। এটা সলিউশন কি? আচ্ছা, হ্যাঁ, এটা একটা গুড প্রশ্ন। এটা আসলে অনেক ইউজারেরই প্রশ্ন যে আগে ৩ অক্ত দেখাতো না। আগে একসাথে ৫ অক্ত দেখতে পেতাম, কিন্তু এখন একসাথে ৩ অক্ত দেখতে পাই। আসলে আমরা এভাবে চিন্তা করছি যে ধরেন এখন হচ্ছে জোহরের ওয়াক্ত চলছে। তো খুব রেয়ার কেসেই কিন্তু আমার আসলে জানার দরকার হবে যে আজকে ফজরের টাইম কখন ছিল? বা মনে করেন আজকে এখন মাগরিবের টাইম। মাগরিবের টাইমে কি আমার আসলে মাসের মধ্যে কতদিন দেখার দরকার হবে যে আজকে ফজর বা জোহরের টাইম কখন ছিল? সাধারণত কি হয় যে আমরা যে ওয়াক্তে আছি সেই ওয়াক্তের টাইমটা দেখার দরকার হয়, এবং তার পরবর্তী যেই ওয়াক্তগুলি আছে সেগুলি দরকার হয়। তো আমরা এটাকে সেভাবে চিন্তা করছি যে আমরা কারেন্ট ওয়াক্তটা দেখাবো এবং আপকামিং ২ ওয়াক্ত, মোট ৩ ওয়াক্তটা আমরা এখন দেখাবো। তো এটা আমরা একটা এক্সপেরিমেন্ট করছি। ওই যে যেটা শুরুতেই বললাম যে এখন তো আসলে শুধু নামাজের টাইমের অ্যাপ না এটা, নামাজের টাইমের সাথে আরও অনেক কিছু দেখাবে। তো আমরা যদি এটাকে ৩ ওয়াক্ত করে দিতে পারি তাহলে আমরা দেখা যাবে যে হোম পেজের মধ্যে আরও ইম্পর্টেন্ট কিছু জিনিসও এখানে ইউজারকে দেখাতে পারবো, যেটা আমরা অলরেডি প্ল্যান করেছি, যেটা আমরা সামনে ইনশাল্লাহ কাজ করব। তো এজন্য আশা করছি যে ৫ ওয়াক্ত নামাজের সময়টা দেখানো এটা আমাদের আসলে এই মুহূর্তে খুব বেশি ইম্পর্টেন্ট না, বা ইউজারের আসলে ৫ ওয়াক্ত নামাজের টাইমটাই একসাথে দেখাটা খুব বেশি হয়তো বা দরকার না, কখনো কখনো দরকার হতে পারে। এজন্য কিন্তু একটা জাস্ট ক্লিক করলেই আমরা একসাথে ৫ ওয়াক্ত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, এরকম সব কিছু কিন্তু দেখতে পারতেছি। জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করতে হবে। আর আমরা তো সবাই এখন সিঙ্গেল ক্লিক করা বুঝি, স্ক্রল করা বুঝি। তো আশা করছি এটা আসলে তেমন বড় কোনো সমস্যা হবে না। তারপরেও আপনার মতো যদি আরও অনেকের এরকম এটা সেম কনসার্ন থাকে তখন হয়তো বা আমরা এটাকে চিন্তা করতে পারি যে আরেকটু এটাকে ইমপ্রুভ করা যায় কিনা। আমরা কিন্তু আসলে এই ফিডব্যাকের জন্য সবসময়ই ওপেন। হ্যাঁ, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ইউজারদের ফিডব্যাক নিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা কাজও করছি।